তাফসীর মাহফিল হচ্ছে, বিভিন্ন জায়গায় কিন্তু শয়তান বসে আছে। আপনি যদি নাও দেখেন, কিন্তু ধোঁকা দিয়ে বোকা বানাতে অস্থির, কি করে মানুষকে এখান থেকে তুলে নিয়ে যাওয়া যায়। আজ তামাম দুনিয়ার দিকে তাকান, কত মানুষ মরে যায়, শয়তান মার্কা মানুষ কিন্তু কম মরে। নাম ধরা লাগবে, পুলিশ আছে এই জন্য বললাম। আজ পৃথিবীতে যারা এই তিনটা জিনিস চাইবে তারাও এক প্রকারের শয়তান। ক্ষমতা পেয়ে অহংকার করবে, তারা ক্ষমাও পাবে না, জান্নাতও পাবে না। সে যাই হোক, টাকা পয়সা ক্ষমতা যাদেরই বেশি হয় ওরা আল্লাহ রাসূলের বিরুদ্ধে বেশি চলে যায়। এক নম্বরে আপনাকে বলতে হবে যে আমি অপরাধী। কি বলা লাগবে? এখন এই অপরাধ স্বীকার করবেন কোথায়? করেছেন যার কাছে। এই বাংলাদেশে এইটা নেই, অপরাধ করে একজনের কাছে, মাফ চাচ্ছে আল্লাহর কাছে। আপনি কি আল্লাহর কাছে অপরাধ করেছেন? আমারে থাপ্পড় দিয়ে গেলেন আর কাবার গেলাপ ধরে বলছেন আল্লাহ আমারে মাফ করেন। এ ভণ্ডামি। আপনি তো আর আল্লাহর গাড়ি থাপ্পড় দেননি, দিয়েছেন আমার গাড়ি। আগে আমার কাছে আসেন, বলেন যে আমার ভুল হয়ে গেছে। সেদিন সাক্ষী রাতে এক এসআই স্টেজ থেকে নামার পরে এসে জড়িয়ে হাউমাউ করে কাঁদছিল। কি ভাই কাঁদেন? বলে আমার একটা ভুল হয়ে গেছে। গত 3 দিন আগে আমি একটা কোরআনের হাফেজকে তাফসীর সহ নিয়ে এসে এমন পিটানো পিটিয়েছি, আমার উপরে নির্দেশ ছিল, তার অজ্ঞান করে ফেলেছি। আমার বাবা একজন আলেম। আমি বাড়িতে যাওয়ার পরে শুয়ে আছি, চিন্তা করছিলাম যে কাজটা মনে হয় ঠিক হলো না। দেখি আমার বাবা আমার গলা যে জামা ছিল গলা ধরে আমার থাপ্পড় দেয়, বলবে কেন তুই কোরআনের গায়ে হাত দিলি? ওদের আমার অনুশোচনা হচ্ছে, আমার আফসোস হচ্ছে, আল্লাহকে আমাকে মাফ করবে। আমার মাফ চাওয়ার জন্য আমার কাছে আফসোস করা না, আপনি যাকে পিটিয়েছেন তার কাছে গিয়ে বলেন যে আমার ভুল হয়ে গেছে। সুতরাং অপরাধ হবে যার কাছে, স্বীকার করবেন। এই কথাটা কিন্তু মানুষ বুঝতে চায় না। তাওবা করার নিয়ম প্রথমে এটা, অপরাধ যার কাছে, মাফ চাবেন তার কাছে। আপনি যদি আপনার বর কাছে অপরাধ করেন আর শালীর কাছে মাফ চান, হবে? আপনি তো অপরাধ শালীর কাছে করেন, বর কাছে যে বলতে হবে যে আমার ভুল হয়ে গেছে। এখানে যারা স্বামী আছে তাদের একটা বুদ্ধি শিখিয়ে দেয়, মেয়ে লোক যত রেগে যাক, আপনি যে খালি নিজের ভুল স্বীকার করবেন, দেখবেন ও মনে করবে হ্যাঁ কাজ করছে, আমি বাঁকা হাড় দিয়ে তৈরি, তো একেবারে সোজা করতে গেলে আবার ভেঙে যাবে, গলায় তালাক চাবে, না গলায় দড়ি দেবে, না একজনের সাথে চলে যাবে। এই জন্য খুব বেশি ঝামেলা করার দরকার নেই। বাড়িতে আপনি বাচ্চাদের মতো বোকা শোকা থাকবেন, আর বাইরে এসে বাঘ হবে। তাছাড়া যত বড় আল্লাহর দাবি করেন, পরিবারের শান্তি পাওয়া সম্ভব না। যেহেতু এটা মহিলাদের কান পর্যন্ত মনে হয় যাচ্ছে না, যাচ্ছে তো জোরে বলা ঠিক হইল না। দেখে এই পদ্ধতি তারা অবলম্বন করেন। হাদিস বিশ্বনবী নিজে করেছিলেন। তাহলে তাওবার 1 নম্বরে পেলাম আমরা যে স্বীকার করা লাগবে যে আমি অপরাধী। 2 নম্বরে অনুশোচনা করা লাগবে, অনুতপ্ত হওয়া লাগবে। আদম নবী এবং শয়তানের ভেতরে পার্থক্য কিন্তু একটা। আদম নবীও ভুল করেছিল, শয়তানও ভুল করেছিল, কিন্তু আদম নবী ভুল করার পরে অনুশোচনা করেছে, রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। হযরত আদম ভুল করার পরে অনুশোচনা করেছেন, ক্ষমা চেয়েছেন কার কাছে? তিনি স্বীকৃতি দিয়েছেন আল্লাহ আমার ভুল হয়ে গেছে। সিস্টেম অপপৃষ্ঠায় দেখুন, শয়তানও ভুল করার পরে অনুশোচনা করে নাই, স্বীকারও করে নাই, আরো আর্গুমেন্ট পেশ করেছে। ক্বালা আনা খায়রুম মিনহু খলাকতানি মিন নারিন ওয়া খলাকতাহু মিন তিন। শয়তান 1 নম্বরে জানিয়েছে আল্লাহ আমি ওরে সেজদা দেইনি এই কারণে যে আমাকে তুমি আগুন দিয়ে বানিয়েছো, ওরে বানিয়েছো মাটি দিয়ে। আগুনের ভেতরে
ক্ষমতা আছে, পাওয়ার আছে, শক্তি আছে, আর মাটির ভেতরে কিছু নেই, ও পড়ে থাকে। শয়তান অহংকার করেছিল ক্ষমতা। কিসের ক্ষমতা? কথা বুঝতেছেন? শয়তান অহংকার করেছিল কিসের? ক্ষমতা। কিয়ামত পর্যন্ত যারা ক্ষমতা পাওয়ার পরে অহংকার করবে, মানুষকে মানুষ মনে করবে না, বুঝবেন ওরে শয়তান দখল করে ফেলেছে। এদেশে যেহেতু নেই, এই জন্য আয়াত বলা আমার মনে হয় ঠিক হইল না। আপনি যদি এখন বাড়িতে গিয়ে দেখেন আপনার বউ আপনাকে কুকুরের বাচ্চা বলে গালি দিচ্ছে, না ভালো লাগবে? রাগ হবে? রাগও করা যাবে না। যদি আপনি জ্ঞানী মানুষ হয়ে থাকেন, কুকুরের বাচ্চা শোনার পরে আপনি রাগ করবেন। আপনি চিন্তা করবেন, এই বউ তো শিক্ষিতা, এ তো ভদ্র ঘরের মেয়ে, আজ 10 বছর সংসার করে কোনোদিন আমার মাথার উপরে মুখ তুলে কথা বলে না, আর আজকে আমার গালি দিচ্ছে, ও অবশ্যই ওরে জিনে ধরেছে। আচ্ছা বুঝতেছে? কিছু ধরেছে? স্বাভাবিক হলে তো আমার গালি দেওয়ার কথা না, কারণ আমার মুখের উপর মুখ তুলে কথা বলে না আর আমার গালি দেয়, তার মানে ও স্বাভাবিক নেই। ওরা কিসে ধরেছে? আপনি যখন মানুষ হিসাবে অহংকার করবেন, সে চেহারার হোক, টাকা পয়সার হোক, ক্ষমতার হোক, আপনি বুঝবেন আপনি আর মানুষ নেই, আপনাকে শয়তান দখল করে ফেলেছে। শয়তান ওই সময় আল্লাহর কাছে একথা বলার সঙ্গে সঙ্গে ধমক খেয়েছে, আলা ফাহবিব মিনহা ফামা ইয়াকুনু লাকা আন তাতাকাব্বার ফিহা ফাখরুজ ইন্নাকা মিনাস সাবিরিন। আল্লাহ পাক বলেন দূর হয়ে যা। এই খেয়াল করেন, দূর হয়ে যা বলার পরে আল্লাহ শেষ করেননি আন তাতাকাব্বার ফিহা। তাতাকাব্বার মুজারে বর্তমান ভবিষ্যৎ প্রেজেন্ট ফিউচার, শুধু তুই একা না, কিয়ামত পর্যন্ত তোর মতো যারা অহংকার করবে, নিজেকে বড় মনে করবে, তাদেরকে আমি আল্লাহ লাঞ্ছিত অপমানিত করে আমার কাছ থেকে তাড়িয়ে দিলাম। এই জন্য শয়তান ওই দিন থেকে 2টা জিনিস থেকে পুরা বঞ্চিত। আল্লাহর কাছে 2টা জিনিস পাবে না। 1 নম্বরে কোনোদিন আল্লাহর কাছে ক্ষমা পাবে না, 2 নম্বরে শয়তান কোনোদিন জান্নাত যাবে না। শয়তানের অপরাধ প্রথমটা কি ছিল? অহংকার। বলেন বলেন, এটা কিন্তু ক্লাস চলছে। এই ক্লাসে যারা বসে আছেন তারা ছাত্রের মতো বুঝবেন এবং জবাব দিবেন। 1 নম্বরে শয়তান বঞ্চিত হয়েছে, আল্লাহর কাছে কোনোদিন ক্ষমা পাবে না। কি পাবে না? 2 নম্বরে কোনোদিন জান্নাত পাবে না। চলো, কারণ আমি প্রথম পেয়েছি অহংকার ছিল। রাজ দুনিয়া যারা ক্ষমতা পেয়ে অহংকার করবে, তারা ক্ষমাও পাবে না, জান্নাতও পাবে না। সে যাই হোক, ওই দিন শয়তান আল্লাহকে ডাক দিয়েছে। আল্লাহ আয়াতের শেষে ছিল আলাম আকুম মিনাস সাগিরিন, তোরে আমি শুধুমাত্র এখান থেকে বের করে দিলাম তা না, তোরে আমি আজকে লাঞ্ছিত, অপমানিত, ছোট করে, হীন করে ছেড়ে দিলাম। কিয়ামত পর্যন্ত মানুষ নিজে অন্যায় করবে আর গালি দেবে তোরে। দেখেন, নিজে অন্যায় করে, অন্যায়টা হয়ে গেলে গাল দেখার। শয়তান ওই দিন আল্লাহকে জানিয়েছে, আল্লাহ আমি যে এত ইবাদত করলাম তোমার 950 বছর, আমি কি কিছু পাবো না? আল্লাহ বলেন কি পাবি বল, কি চাস তুই? ওই দিন শয়তান 3টা জিনিস চেয়েছে। কিয়ামত পর্যন্ত যারা শয়তান মার্কা মানুষ দুনিয়াতে আসবে, ওরা ওই 3টা জিনিস চাইবে। আমি কি বলে দেব? ক্বালা আনজিরনি ইলা ইয়াউমি ইউবাসুন ক্বালা ইন্নাকা মিনাল মুনজারিন ক্বালা ফাবিমা গাওয়াইতানি লাআকউদান্না লাহুম ইলা সিরাতাকাল মুস্তাকিম। সূরা আরাফ 8 নাম্বার পারা 11 নাম্বার পৃষ্ঠা 4 নাম্বার লাইনের 2 নাম্বার 14, 15, 16 নাম্বার আয়াত তাফসীরে ফি জিলালিল কোরআনে আছে। শয়তান 1 নাম্বারে জানিয়েছে, আল্লাহ আমি ক্ষমতা চাই, পাওয়ার চাই, টাকা পয়সা চাই। আল্লাহ বলেন দিলাম, যা। আজও তামাম দুনিয়ার দিকে আপনি তাকিয়ে দেখবেন, টাকা পয়সা ক্ষমতা যাদেরই বেশি হয়, ওরা আল্লাহ রাসূলের বিরুদ্ধে বেশি চলে যায়, যদিও কিনি না।
তো পক্ষে আছে আল্লাহ। কথা বলতে গিয়ে কি ঘোষণা দিয়েছে দেখেননি, যে মাহফিল চালাতে যা লাগে আমি একা দেব। আল্লাহ যেন তার টাকাগুলো হযরত ওসমানের মতো ইসলামের জন্য কবুল করে। দ্বিতীয় নাম্বার, শয়তান বলেছিল আল্লাহ আমি হায়াত চাই, আমি বাঁচতে চাই, কিয়ামত পর্যন্ত আমার হায়াত বাড়িয়ে দাও। আল্লাহ বলেন যা দিয়ে দিলাম। এটা বেশি বেশি বাঁচার আকাঙ্ক্ষা এটা মানুষের না, বেশি দিন বেঁচে থাকার আকাঙ্ক্ষা শয়তানের। আজ তামাম দুনিয়ার দিকে তাকান, কত মানুষ মরে যায়, শয়তান মার্কা মানুষ কিন্তু কম মরে। নাম ধরা লাগবে, পুলিশ আছে এই জন্য বললাম। 3 নম্বরে শয়তান বলেছিল ক্বালা ফাবিমা আগওয়াইতানি লা আকুদান্না লাহুম ইলা সিরাতাকাল মুস্তাকিম। হে আল্লাহ, তোমার বান্দাদের ধোঁকা দিয়ে বোকা বানিয়ে আমার সাথে জাহান্নামে নেওয়ার জন্য আমি কিন্তু খারাপ রাস্তায় যাব না, ভালো ভালো রাস্তার মোড়ে মোড়ে থাকবো। এই জন্য শয়তান সিনেমা হলের সামনে যায় না, কারণ ও জানে যে এখানে যারা বান্ধবী নিয়ে আসবে এরা আমার চাইতে বড় শয়তান। শয়তান রাজবাড়ির গলন্দ ঘাটে যায় না, যায় না, জানে যে ওখানে যারা যায় ও আর কি আমার চাইতে বড়। শয়তান যাবে কোথায়? গাজীপুরের এই জয়দেবপুরে তাফসীর মাহফিল হচ্ছে, বিভিন্ন জায়গায় কিন্তু শয়তান বসে আছে। আপনি যদি নাও দেখেন, কিন্তু ধোঁকা দিয়ে বোকা বানাতে অস্থির, কি করে মানুষকে এখান থেকে তুলে নিয়ে যাওয়া যায়। শয়তান কোনো খারাপ রাস্তায় যায় না, ভালো রাস্তার মোড়ে মোড়ে থাকে। তাহলে শয়তান 3টা জিনিস চেয়েছে দুনিয়ায়। আজ পৃথিবীতে যারা এই 3টা জিনিস চাইবে তারাও এক প্রকারের শয়তান। আল্লাহ আমাদেরকে যেন বাঁচিয়ে দেন, জোরে বলেন আমিন। দ্বিতীয় নম্বরে হযরতে আদম নবী অন্যায় করে অনুশোচনা করলেন, স্বীকার করলেন, তিনি মাপ পেয়ে গেলেন। শয়তান স্বীকারও করে নাই, অনুশোচনাও করে নাই, আর আর্গুমেন্ট পেশ করেছে, এই জন্য মাপ পায় না, জান্নাত হারিয়েছে। তৃতীয় নাম্বার তাওবা নসুহার ব্যাখ্যা হচ্ছে আমি জীবনে আর এই কাজ করব না, এই সিদ্ধান্ত নিয়ে ফিরে আসা। তাকওয়া এবং খাউফ এই দুইটা শব্দের ব্যাখ্যা হচ্ছে খাউফ মানে ভয়, তাকওয়া মানে ভয়। খাউফ মানে সাধারণ ভয়, আর তাকওয়া মানে আল্লাহর ভয়ে নিষিদ্ধ কাজগুলো ঘৃণা ভয়ে ছেড়ে দেওয়া। কেউ যদি তাওবা করতে চায় আল্লাহর নিষিদ্ধ কাজ শুধু ছেড়ে দেবে না, ঘৃণা করে ছেড়ে দিয়ে জীবনে